চলুন কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের একটা নাম হলো হাকিম। কি নাম বললাম? যেহেতু আমাকে কোরআন এবং বিজ্ঞানের উপরে কয়েকটা কথা বলতে বলা হয়েছে, দুটো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে হাকিম। কি বললাম? হাকিম, বিজ্ঞানময়। আবার আপনি যদি ইয়াসিন সূরা পড়েন, অনেক মায়েরা আছে ইয়াসিন পড়ে, পড়ে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই সূরাটা মনে আছে আপনাদের? এই সূরাটা শুনেন নাই কোনোদিন? এটা শুনেন নাই? আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে মায়েরা যত কাজ থাকুক না কেন, ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট মর্নিং এ সাংসারিক কাজ করার আগে প্রথমে কোরআন নেবে। কি নেবে? না মোবাইল নেবে? জোরে বলেন। মায়েরা উঠবে ভোরের বেলা, উঠে স্বামীকে ডাকবে। মসজিদে যখন আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা, এখানে আটটা মৌলবী মিলাদ করছে নাকি? আপনারা চুপ করুন, আপনারা কথা বলে আমরা বলবো কি করে? এমনি মেয়েরা কথা বেশি বলে, আর যখন দেখবেন মেয়েদের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া শুরু হলে স্বামী জীবনে পারবে না। আপনি পেরেছেন কোনোদিন? আপনারা কেউ পেরেছেন বোর কাছে? কথা বলে না। এই যে আমাদের মেদিনীপুরের এই যে দিলীপ ঘোষ মহাশয় আজকের বিয়ে করলেন গো, 61 বছরে। আহা হা হা। যাই হোক, একটা আই বুড়ো নামটা তবু ঘুচলো। আমি বলছি কাকু করেছে বার মজা বুঝবে, এতদিন তো করনি। ও এমন একটা জিনিস মেয়ে ছেলে যে বাড়িতে আনেনি সে কাঁদছে যে কবে আসবে, আর যে এনেছে সেও কাঁদছে কবে যাবে। খুব ঝামেলার জিনিস, খুব সাবধান, এক ডেঞ্জারাস জিনিস। এটা ছাড়া বাঁচাও যাবে না, আর ওটা থাকলেও বাঁচা খুব মুশকিল ব্যাপার, কারণ ব্যবহারটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, ও কি জিনিস যদি ভালো করে আপনি ড্রাইভিং লাইসেন্সটা আপনার না থাকে, সংসার সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতাই না থাকে, বিয়ে করে টাকা পয়সা সব বিবির হাতে তুলে দেবেন, 6 মাস পরে দেখবেন ভাড়ার ঘরে বাস করছেন। কি বুঝলেন? এজন্য মায়েদের বলছি একটু আস্তে কথা বলুন, যাদের কথা বলার খুব প্রয়োজন কানে কানে বলুন। শাশুড়ির নামে কথা, বৌমার নামে কথা, এইগুলি জলসায় বলে। আর কি বলবে? আমার শাশুড়ি গো খুব জ্বালাতন করে, ঘুমোতে দেয় না, খেতে, এই তো বলবে। আর কি বলবে? আরেকটা মেয়ে বলছে, এই তোর শাশুড়ি অনেক ভালো খাপা, আমার শাশুড়ি হলো ফেরাউনের মা, ঘুমোতে দেয় না, ঘুমোলে লাথায়, আমরা স্বামী স্ত্রী গল্প করি সহ্য করে না, এইসব উল্টো পাল্টা কথা বলছি। তো আজকের গল্পটা বন্ধ করে 2-4টে কথা শুনুন, আমল করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। গতকাল বৃষ্টি হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ আল্লাহ উপহার দিয়েছে। 2-4টে কথা বলবো আমি, বেশি কথা নয়, খালি কটা কথা যেন আপনাদের বোঝাতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। মুসলমানের মধ্যে মুসলিম যারা, তাদের দিনের শুরুটা হবে আল্লাহর কালাম দিয়ে। কি দিয়ে? কোরআন শরীফ পেড়ে নিয়ে পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আপনাদের সবার মোটামুটি বাড়িতে বউটো আছে বা স্ত্রী আছে। আচ্ছা, আজকের সকালে সূরা ইয়াসিন পড়েছে এইরকম কোন আল্লাহর ওয়ালা আছেন তার স্ত্রী যে ইয়াসিন পড়েছে? হাত তুলুন। কেউ নাই? হ্যাঁ,
কি বলেছি বুঝতে পারেন নাই? আপনার স্ত্রী সকালে ইয়াসিন পড়েছে বা কোরআন পড়েছে, আপনি শুনেছেন বা দেখেছেন, এরকম কি পীর সাহেব আছেন? হাতে কোন পীর সাহেব আছে দেখুন। ছি 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 ছি, কারোর বউ আজকে সকালে কোরআন পড়েনি? কোথায় এসেছি আমি? আল্লাহু আকবার। আচ্ছা নিয়ত করুন আগামী কাল থেকে পড়বে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যদি পড়াতে পারেন, যদি আপনার বাড়ির মধ্যে আপনার বিবি হোক, ছেলে হোক, মেয়ে হোক, সন্তান হোক, কেউ না কেউ যদি কোরআন দিয়ে আপনার ঘরটা প্রথম সকালের কোরআন দিয়ে আপনার কাজ শুরু হয়, ওই দিনটা ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিরিয়ানি আছে শেষে? বিরিয়ানি আছে আজকে? বিরিয়ানি খেয়ে সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করুন। নবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আমার নবী বললেন যে ঘরের মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, সেটা একটা বড় বাড়ির মতো, সেটা বিরান বাড়ির মতো। যে বাড়িতে মানুষ বাস করে না, যে বাড়িতে মানুষ ছেড়ে চলে গেছে, 3 বছর 4 বছর হয়েছে, ওই বাড়িতে এখন টিকটিকি থাকবে, আরশোলা থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, পোকা থাকবে, মাকড়সা থাকবে, জিন থাকবে, খবিস থাকবে। ঠিক যে দেহের মধ্যে, যে ঘরের মধ্যে কোরআন নাই, ওটা পোড়ো বাড়ি, ওটা মৃত্যু বাড়ি, ওটা কবর বাড়ি, ওটা কবরস্থান। ওখানে কোন রকমের বরকত নাই। বাঁচতে যদি চাই, আগামীতে নিয়ত করি ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার সন্তান, তারা দিনের শুরু করবে কোরআন দিয়ে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের কপাল এমনি এমনি পড়েনি। কি বলছি বুঝতে পারছেন? কোরআন শুধু তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, চুমু খাওয়ার জন্য, মরে গেলে পড়ার জন্য, ওটাকে কপালে তুলে রাখার জন্য, ঘরে বরকতের জন্য আল্লাহ পাঠায়নি। কেন এসেছে? তুমি পড়বে, তুমি বুঝবে, তুমি জানবে, তুমি মানবে, তুমি চলবে, তুমি আমল করবে, আর মরণের পরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমরা কি করেছি? রোজার মাস আসলে ভাবি এক খতম পড়েছে, 27 দিন বলছে হুজুর, বললে কি 50 টাকা রাখুন, আর এক খতমটা আমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, 14 গোষ্ঠী সবার নামে শেয়ার করবে। কি করে কি করে না? হ্যাঁ না বলে না? করে তো ভাই, সাক্ষী দেন। ইমাম সাহেব দেখছে 50 টাকা দোয়ার কত মিনিট চলছে। কি বুঝলেন? আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে যত ব্যক্তি মারা গেছে সবার কাছে পৌঁছে দাও। এই জন্য কি শুধু কোরআন এসেছিল? আরবে যারা উট চড়াতো, রাখাল ছিল, ছাগল চড়াতো, বকরি চড়াতো, ভেড়া চড়াতো, দুম্বা চড়াতো, তারা একেবারে ছিল ইললিটারেট, তারা ছিল ইগনোরেন্স, তারা ছিল অসভ্য জাতি। মদ খাওয়া, জেনা করা, নরহত্যা করা, মারপিট করা, জুয়া খেলা, সমস্ত রকমের এমন পাপ ছিল না, ওই আরবের অসভ্য জাতির মধ্যে ছিল না। সেই অসভ্য জাতি চোর, ডাকাত, গুন্ডা, পকেটমার, বদমাশ, অ্যান্টি সোশ্যাল, লটারির টিকিট কাটা লোক, এই লোকগুলি যখন কোরআন পড়লো, কোরআন শুনলো, কোরআন বুঝলো, এত ভালো মানুষ হয়ে গেল, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলেন, আর তারা আল্লাহর উপরে রাজি হয়ে গেল। সেই কোরআন আছে না? কোরআন সিলেবাস পাল্টে গেছে। আছে আছে, পড়লে তবে তো পাবে। পড়ে না, কোরআন পড়ে না, সবকিছু পড়ে, কোরআন পড়ে না। এই যে জলসাটা আপনারা দিয়েছেন, আমি ওই কমিটির ভাইদের ধন্যবাদ জানাই। ওই যে মাস্টার সাহেব আমাকে ইনভাইট করেছেন, উনি আমাকে বলে দিয়েছেন যে আপনি এই সাবজেক্টের উপরে আলোচনা করবেন। যখন কোনো বক্তাকে একটা সাবজেক্ট বা একটা বিষয় বলে দেওয়া হয়, আর আমার মনে হয় এটাও করা উচিত, মাইকে যখন অ্যানাউন্সমেন্ট হবে, অ্যানাউন্স করবেন,
যে অমুক বক্তা সাহেব তিনি বক্তব্য করছেন, সাথে সাথে এটাও বলে দেওয়া উচিত যে এই বিষয়ের উপরে উনি কথা বলবেন। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মানুষ অন্তত জানতে পারুক যে আজকের আলোচনার টপিকটা কি, আজকের আলোচনার বিষয়টা কি। একটু নামাজ, একটু রোজা, একটু হজ, একটু যাকাত, একটু পর্দা, মানে জোগা খিচুড়ি হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না। আল্লাহু আকবার। প্রথমে শোনাচ্ছি, আজকের আমরা যারা মুসলমান বলে দাবি করি, যারা অন্তত মুসলমান বলে নিজেদের মনে করি, আল্লাহ রসুলের ওই কথাটা কি আমাদের মনে আছে? যেটা নবী বলে গেছিলেন, তোমাদের দুটো জিনিস দিয়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর, জোরে বলেন, হাদিস বা সুন্নাহ। হাদিস আবার তিন রকম, নবীর কথাও হাদিস, নবীর কাজও হাদিস, নবী করেননি বলেননি কিন্তু চুপ থেকে সাপোর্ট করেছেন, এটাও হাদিস। আর কোরআনটা কি? ডাইরেক্ট আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন, কোনো ভেজাল কথা নাই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 2 থেকে 4 নম্বর আয়াত, একদম সূরার শুরু থেকে আল্লাহ বলছেন, আমার নবী নিজের থেকে মন গড়া, খেয়াল খুশি বানিয়ে, বানোয়াট তৈরি করা, নিজে ক্রিয়েট করে কোনো কথা বলেন না। যদি বলতেন তার শাস্তিটা কি, তার ভয়াবহতাটা কি, এটা আল্লাহ আরেকটু অন্য জায়গায় শোনাচ্ছেন। 30 নম্বর পারা, সূরার নাম হচ্ছে হাক্কা, 44 থেকে 48 নম্বর আয়াতে নবীকে অ্যালার্ট করছেন, হাই অ্যালার্ট করে দিচ্ছেন। কি বলছেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি কোনো কথা কোরআনের মধ্যে চালিয়ে দিত, বানিয়ে বলে দিত, আল্লাহর নামে চালিয়ে দিত, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, বিশ্ব নবীর গর্দানকে, গলাকে, কণ্ঠশিরাকে, ধমনীকে আমি বিচ্ছিন্ন করে দিতাম, টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আর এই শাস্তির মুখোমুখি যখন মুহাম্মদ সাল্লামকে করতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে তোমরা বিশ্ব নবীকে কেউ বাঁচাতে। এটা কি ছেলে খেলা? ছেলে খেলা ব্যাপার? এত বড় সাবধান বিশ্ব নবীকে করছেন। এইবার দুটো কথা আমি বলেছি, এক কোরআন, আরেক কি বললাম, আরেকটি কি হাদিস। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মুসলমানের ছেলে, জন্ম নিয়েছেন মুসলমানের ঘরে, আপনার জীবনে প্রথম যে কিতাবটা পড়ে আপনার জীবনটা ধন্য হওয়ার দরকার ছিল, ওই কিতাব, ওই বইয়ের নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি বলেন? আল কোরআন। আমরা মুসলমানরা অনেকে মনে করি যে আলেম ওলামারা পড়বে, মৌলভী সাহেবরা পড়বে, এগুলি হুজুররা পড়ে দেবে, বরং আমার বাড়িতে অন্য কেউ এসে কোরআন পড়ে, মিলাদ পড়ে, দোয়া করে চলে যাবে, আমার পড়ার দরকার নেই। এই ধারণা আমাদের মনের মধ্যে আছে না নাই? যে অন্য কেউ পড়ে দেবে, এই চিন্তা, এই রকম টেন্ডেন্সি আপনার মাথায় ঢুকলো কেন যে অন্য কেউ পড়ে দিয়ে যাবে? আপনাকে পড়তে হবে, সকলে পড়বো বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে এটাও লজ্জা লাগছে। অনেকে মনে করছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আমার আর হবে? আল্লাহ বলেছে 4 বার হবে। কবার? সূরার নাম কমার, কমারুন মানে চাঁদ, চাঁদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে আগের মতো ঝাপসা দেখতে পাচ্ছ, এখন আর দেখতে পাচ্ছ না, কানে কম শুনছো, তোমার স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে গেছে, তোমার কমন সেন্স বলতে আর কিছু নাই, তারপরেও আমি আল্লাহ 4 বার তোমাকে
গ্যারান্টি দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন আমি কোরআনকে পড়ার জন্য, বোঝার জন্য, স্টাডি করার জন্য, গবেষণা করার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে? সহজ কে বলছেন? সহজ বলছেন কে? কোরআনের অথর যিনি, মালিক যিনি, যিনি কোরআনের গ্যারান্টার, যিনি কোরআনের গ্যারান্টি দিচ্ছে, তিনি নিজেই বলছেন কোরআন সহজ। আর আমরা বললাম আমার দ্বারাই হবে না, হুজুর এসে পড়ে দিয়ে যাবে। সকলে নিয়ত করুন, আজকের জলসা শুনে বাড়িতে ফিরে গিয়ে যোগ্য ইমাম পাশে বসে আছে, মাগরিবের নামাজের পরে মুসলমানের বয়স্ক লোকগুলো কি করে? আমি তো ইয়ের থেকে ঢুকলাম আপনাদের ওই যেটা ওই যে ব্রিজটা আছে ওটা মেছেদা, তো কোলাঘাট থেকে পার হয়ে যেটা একদম সোজা চলে এসছে আপনার, হ্যাঁ মেছেদা মশাক আচ্ছা। তো ওইখান থেকে এসে দেখলাম যত মুসলিম মহল্লাগুলি আছে, একটু মুসলিম পপুলেশন আছে, মোড়ের মাথায় বসে বসে চা খাওয়া, বিড়ি খাওয়া, গান শোনা, আইপিএল দেখা, টেলিভিশন দেখায় ব্যস্ত। এই মুসলমান জাতি দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, জুমার দিন মসজিদ থেকে নামাজ পড়ে বার হচ্ছে। দাঁড়াও, কে তুমি? আরে দাঁড়াও না। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা চাচা, এই যে জুমার নামাজটা পড়লে, নামাজে জুমার ফরজ নামাজ করাকাত? জোরে বলেন। দুরাকাত। দুরাকাত নামাজে ইমাম কেরাত জোরে বলেন না আস্তে বলেন? জোরে বলেন। দুরাকাতে কিরাত পড়ে ইমাম বসেন, আমরাও বসি। বসার কিছুক্ষণ পরে ডান দিকে ইমাম সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার সময় কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। আচ্ছা, ইমাম যে বসলেন, আমি বলেছি বক্তব্য বুঝবেন, সুর দিতে বললে খুব ভালো পাকা মাল আছে, আমি একদম প্যান্ডেল ছিঁড়ে যাবে, লাভ হবে না। সুর সন্ধ্যা থেকে খুব শুনেছেন, যেগুলো শুনেছেন ওগুলো হজম করুন। আমার কাটা কথা শুনে বাড়ি যান। ইমাম যে বসলেন, বসার থেকে সালাম ফিরানো পর্যন্ত ইমাম কটা দোয়া বলে তবে সালাম ফিরিয়েছেন? প্লিজ জবাব দিন। আপনারা মনে হচ্ছে জুমার নামাজ হয়েছে আপনার এখানে? কে পড়েছে? আপনি তো সে লোক বলতে পারছে না কেন? ইমাম বসা থেকে শেষ পর্যন্ত যে সালাম ফিরালেন, আমি আগে দেখে নিচ্ছি যে আপনাদের ভিতরে কতটুকু ইসলামিক কোয়ালিটি কোয়ান্টিটি আছে। আমি তো বক্তব্য করার আগে দেখতে হবে। কি বুঝলেন? মাধ্যমিক পাস ছাত্রের সামনে যদি আমরা ইঞ্জিনিয়ারের ডিপার্টমেন্ট অথবা মেডিকেল ডিপার্টমেন্টের কথা আলোচনা করি, তারা বুঝতে পারবে না। ক্লাস 4 এর ছাত্রদের সামনে যদি ক্লাস এইচএস যে সিলেবাস সেইটা যদি বলি, বোঝা সম্ভব হবে না। আগে আমাকে দেখে নিতে হবে যে এখানকার মানুষের মধ্যে বা আপনাদের মধ্যে ইসলামিক নলেজের পার্সেন্টেজটা কত আছে, তবে আমাকে বলতে হবে কথা। কি বলছি বুঝতে পারছেন না? আমি যেটা শোনাচ্ছিলাম, বক্তব্য কিন্তু এখন শুরু হয়নি, জাস্ট এগুলো আমি লাইনগুলো দেখে নিচ্ছি। নামাজ সালাম ফিরানোর আগ থেকে বসা পর্যন্ত কটা দোয়া পড়েন ইমাম? 3টি। ইমাম যে 3টি দোয়া পড়লেন, যারা মুক্তাদি থাকবেন তাদের কটা পড়তে হবে? মানে যারা ফলোয়ার্স বা ইমামের পিছনে নামাজ পড়বে, কটা পড়বে? ভাবছি যে কি বলি, পড়ি কি পড়ি না, বলবোটা কি? কটা পড়ে বলুন? কটা পড়বে ভাই? আপনারা যে পিছনে জুমার নামাজ পড়েছিলেন, পিছনে বসেছিলেন না দোয়া পড়েছিলেন? যারা জুমার ফরজ নামাজ পড়েছিলেন, আমরা দোয়া পড়েছি তো বাবা? পড়েছি না বসে বসে পিছনে? হ্যাঁ না, যেন সব মরে মাইয়েত হয়ে গেছে। দোয়া পড়েছিলেন তো? কি কি পড়েছি? একটা আত্তাহিয়াতু মানে তাশাহুদ, আর একটা দরুদ শরীফ, আর একটা
মাসুরা। এবার জুমার দিন সামনে জুমায় মসজিদে আগে চলে যাবেন, যখন লোক গোল 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 করে নামাজ পড়ে বার হয়ে যাবে খালি ডেকে জিজ্ঞাসা করবেন যে তিনটি দোয়ার মধ্যে কটা পড়েছেন বলুন। 50% লোক বলবে ওসব দোয়া টোয়া বুঝি না। কি বলবে বলুন? দোয়া টোয়া যে জাতি জুমার ফরজ নামাজের দোয়া বোঝে না, 1.5 লাখ টাকা খরচ করে সেই জাতির সামনে উদুম কোম্পানির সুরলা মাল এনে বলে দিলে জাতি পাল্টে যাবে তো? পাল্টে যাবে তো? যে ছেলেটা ক খ গ ঘ বোঝে না, এ বি সি ডি বোঝে না, আলিফ বা তা সা বোঝে না, তাকে যদি গীতাঞ্জলি দেয়া হয় সে মাল খেতে পারবে তো? কথা ভাবুন। আমাদের প্রথম যে শিক্ষাটা দরকার ছিল সেটা ইমামের কাছে মক্তবের শিক্ষা। প্রথমে জাতির জন্য জলসা দেওয়া ফরজ ওয়াজিব সুন্নাত ছিল না। আপনারা দিয়েছেন, টাকা খরচ করে এনেছেন, তারপরে আমি সত্যটা বলে দিয়ে যাচ্ছি, এটা টপ করে হয়তো কেউ বলবে না। জলসা দেওয়া ফরজ ওয়াজিব সুন্নাত না, কিন্তু আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে, আপনার সন্তানকে, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, হালাল হারাম চিনিয়ে দেওয়া, কোনটা চলবে কোনটা চলবে না এই বেসিক ইসলামিক নলেজ টুকু শিক্ষা দেওয়া আপনার জন্য, মসজিদ কমিটির জন্য, ইমামের জন্য, এই গ্রামের যারা সোসাইটির যারা মাথা আছে তাদের জন্য, পুরো মুসলিম মহল্লার বাচ্চাদের শিক্ষা দেওয়া, ইভেন আমাদের সিনিয়র যারা তাদেরকেও শিক্ষা দেওয়া ফরজ। কি বলেছি কথা মাথায় ঢুকছে নাকি উপরে সব চলে যাচ্ছে? জলসা দেওয়াটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না। কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, হালাল এবং হারামের পরিচয়টা করিয়ে দেওয়া আপনাদের সন্তানদের জন্য, ইমাম সাহেবের জন্য, মসজিদ কমিটির জন্য, আপনি জন্ম দিয়েছেন বাপ আপনার জন্য, গ্রামের যারা মাথা আছে, যারা মাতব্বর আছে, তাদের প্রত্যেকের উপরে এই দায়িত্বটা। বলেন ভুলে গেলেন কি বললাম? ফরজ। এবার বলুন ভাই, আমাদের বাড়ির ছেলেরা কটা ছেলে পড়ে? আপনি পড়ান তবু 50-60 জন, মাশাআল্লাহ। যা হুজুরের খেদমত মেহনত আছে আলহামদুলিল্লাহ, 50-60 জন পড়ে। বয়স করা পড়ে? আচ্ছা, কবরে যাওয়ার আগে হয়তো চেষ্টা করে দেখেন। কি বুঝলেন? আমি শুনিয়েছি শিক্ষার কোনো বয়স নাই, সকলে শিখবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এতটুকু নিয়ত করুন যে আমি কোরআনের ছাত্র হয়ে অন্তত কবরে যাব। বলুন ইনশাআল্লাহ। কোরআনের ছাত্র হব। কিসের ছাত্র হব? কোরআনের। চলুন আলোচনা শুরু করি। আমাকে কমিটির যারা সম্মানিত ভাইয়েরা তারা বলেছেন যে ইসলামের সঙ্গে বিজ্ঞানের কতটুকু সিমিলারিটি আছে বা বিজ্ঞান সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ের উপরে 2-4টে কথা বলতে। এটা বলবো, আর একটা দুটো বিষয় বলতে বলেছে সেটা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ যা কথা বলেছি এটা কি আমাদের মাথায় মোটামুটি বোঝাতে পেরেছি তো ভাই? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কটা জিনিস ধরতে বললাম? একটা পীর সাহেব আর একটা ইমাম সাহেব, তাই তো নাকি? পীর সাহেব ধরবেন না? বলে না না, ওই পীর ধরবো যে পীরের নামাজ আছে, যে পীরের কাছে কোরআন আছে, যে পীরের মুখে দাড়ি আছে, যে পীরের বাড়িতে নারীরা যায় না, যে পীর মাজার নিয়ে বসে থাকে না, যে পীর তার মুরিদকে সুন্নাত শিক্ষা দেয়, যে পীর তার মুরিদদেরকে নামাজ পড়া শিক্ষা দেয়, যে পীর মুরিদদেরকে হারাম খেতে নিষেধ করে, সেই রকম পীরের বাড়িতে যান, নো প্রবলেম। আর এমন পীর আছে আপনাদের এই কেশপুরে পাশের অঞ্চলে, মুরিদদের বলে তোর বউটা আমার বাড়িতে দিয়ে যা, মুরিদ করে দেব, পাটা টিপে দেবে, খেদমত করে দেবে, আমি ফুঁক মেরে দেব, উড়ে জান্নাতে চলে যাবে। হাসছে কি মাল আছে? হ্যাঁ, কেশপুরে আছে, আমি দেখে এসে বলছি আপনাকে। কি বুঝলেন? নবী বললেন দুটি ধরো, এক হলো কোরআন আর এক হলো নবীর সুন্নাত বা হাদিস। এই দুটো ধরলে মুসলমানের সঙ্গে কেউ আর পাওয়ার দেখাতে পারবে না।
কি বলছি বুঝতে পারছেন? এবার প্রশ্ন করছি যে মুসলমানের পরিচয়টা কি, আইডেন্টিটিটা কি? এই মুসলমানি দিয়ে দিলাম, তারপরে কুরবানির সময় ফড়ং করে 1.5 লাখ টাকার একটা গরু জবাই করে দিলাম, তাই তো? মাথায় টুপি দিয়ে জুমার দিন নারায়ে তাকবীর একদম সব রাস্তা দখল করে নিলাম, মুসলমান হয়ে গেল? মুসলমান পরিচয় 1 কলেমার উপরে বিশ্বাস, 2 নামাজ থাকবে, 3 রমজানে রোজা থাকবে, ধনী হলে যাকাত দেবে, 5 নম্বর যদি সামর্থ্য থাকে হজ করবে। এটাই হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। মনে থাকবে ইনশাআল্লাহ। 5টি জিনিসের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে: ঈমান, নামাজ, রোজা, হজ আর যাকাত। ওই লা ইলাহা ইল্লাল্লাহ কবে একবার বলেছিলাম আর আমার জীবনে নাই, ঈমান আছে কিনা ভেবে দেখতে হবে। চলুন আলোচনা শুরু করি, আর কথা না বাড়িয়ে। 2টি জিনিস ধরবো, মৃত্যু পর্যন্ত ধরবো, আর এই দুটো ধরলে আমি জান্নাতে যাব, এই কথাটা যেন মাথায় থাকে। সেটা কি? ডান হাতে কোরআন আর বাম হাতে আমার বিশ্ব নবীর হাদিস। ডান বুকে আল্লাহর কালাম, বাম বুকে নেব আল্লাহর নবীর জীবনী। মনে থাকবে? আর সহজ করে দেবো, 500 টাকার একটা বাংলা কোরআন কিনবেন, 500 টাকা নেবেন। বাংলা কোরআন আছে একটা, বাজার থেকে কিনবেন। আর 500 টাকা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, জীবনী কিনে নেবেন। তাহলে কত টাকা গেল? এই লাখ লাখ টাকা খরচ করে যে জলসা দিয়েছেন, খরচ কমিয়ে দিচ্ছি আপনাদের। 500 টাকার কোরআন আর 500 টাকার বিশ্ব নবীর একটা জীবনী কিনে নেবেন। আপনি না পড়তে পারলে আপনার বিবি, আপনার ছেলের বৌমা, আপনার ছেলে, আপনার মেয়ে যারা বাংলা পড়তে পারে তাদের হাতে তুলে দেবেন। 1 পৃষ্ঠা বাংলা কোরআন শোনাও, আর 1 পৃষ্ঠা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাও। এটা যদি আপনার বাড়িতে চালু করতে পারেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি ইনশাআল্লাহ, যদি সপ্তাহে 4 দিনও আপনি 1 পৃষ্ঠা কোরআন আর 1 পৃষ্ঠা নবীর জীবনী পড়েন, এরকম লাখ লাখ টাকা খরচ করে জলসা দেওয়ার চাইতে যার বাড়িতে প্রত্যেক দিন কোরআন 1 পৃষ্ঠা করে অনুবাদ পড়া হবে, বিশ্ব নবীর জীবনী 1 পৃষ্ঠা করে পড়া হবে, এই জলসার চাইতে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে আপনার নলেজ আরো বেশি হবে। এটাকে বিশ্বাস করেন? কথা বলে না, এটা বিশ্বাস করেন কি? যদি করে থাকেন 1000 টাকা খরচ করে বাংলা কোরআন আর নবীর জীবনীটা খালি একটু বাড়িতে কিনুন। যেটা বুঝতে অসুবিধা হবে, যোগ্য ইমাম বসে আছে মসজিদে, জেনে আনবেন। মনে থাকবে কোরআন কি বলছে? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয় তুমি জানো না, যে বিষয় তুমি বোঝো না, ওটা বোঝার জন্য এক্সপার্ট যারা, জ্ঞানী যারা, শিক্ষিত যারা, আলেম যারা, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। ঝামেলা শেষ। যে বিষয় তুমি জানো না, যারা জানে তাদের প্রশ্ন করো। আরেকটা প্রসঙ্গে যাই। এই যে জলসাটা, অনেকে বলে টাকা পয়সা খরচ করে খালি ফালতু, কি লাভ আছে? লোক হেদায়েত হবে? লোক শুনে কোনো পরিবর্তন হবে? ইকোটা একটু হালকা কমিয়ে দেবে না, সাউন্ড ওকে আছে, বাস খালি এখানে শুনলে হবে। আর এই যে এত মাইক যে পাড়ায় দিয়েছেন, কিছু মনে করবেন না, আমি কিন্তু বিরোধিতা করছি। এটা মানে প্রয়োজন আছে বলে মনে হয় না। খালি যে কটা লোক এখানে আছে এদের শোনালে হবে। আমাদের মুসলমানদের একটু বোঝা দরকার, কিছু মনে করবেন না। আমরা সাউন্ডকে পুরো এলাকায় সব জায়গায় ছড়িয়ে দিই, এটার কি প্রয়োজন আছে? আপনারা হয়তো বলতে পারবেন, আমি তো এলাকার লোক নই, আমি জানি না। আমাদের বুঝতে হবে, অনেক অসুস্থ মানুষ হয়তো আছে, অনেক মানুষ কালকের কাজে যাবে। এবার পুরো পাড়ায় যে মাইক আমরা মুসলমানরা অনেকে দিই, আপনারা বলবেন না আমার হিন্দু ভাইরা অনুষ্ঠান করছে তারা দিচ্ছে, তারা দিতে পারে, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমরা তো এটা সভ্য জাতি, যদি আমরা পরিচয় দিই তাহলে আমাদের কাজটাও সভ্য হবে। বিষয়টা ভাববেন। যেটা বলছিলাম যে জলসা দিলে, এই কোরআনের মাহফিল গুলো করলে জাতির উপকার আছে কিনা অনেক মুসলমান প্রশ্ন করে। কি বলছি বুঝতে পারছেন না? যে জলসা দিলে, টাকা খরচ করে জলসা দিলে কি লাভ আছে? কই একটা তো নামাজি হচ্ছে না, একটা লোক কোরআন শিখছে না, এই প্রশ্নটা অনেকে করে কি করে না?
করে কি করে না? আর আল্লাহর কথাটা শুনেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। একটা প্রশ্ন করছি, একটা উত্তর দিচ্ছি, খালি উত্তর করে নেন। কথা বোঝা যাচ্ছে? জলসা দিলে লাভ আছে না নাই আমার কথা নয়, আল্লাহর কথা শুনুন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এটা 28 পারা 19 পৃষ্ঠা 11 নম্বর লাইন। এটা 26 পারা 19 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরা কফ। কোরআন শোনাচ্ছে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি উপদেশ দিন কোরআন দ্বারা। কি দ্বারা? জোরে বলেন বাবা। যখন বয়ান হবে, বক্তব্য হবে, লেকচার হবে, ওয়াজ হবে, নসিহত হবে, কিসের বক্তব্য হবে? কোন সাবজেক্টের উপরে? কোরআন দিয়ে কথা হবে, আল্লাহর কথা ডাইরেক্ট আলোচনা হবে। আমার বাপ কি করেছে, অমুক পীর সাহেব কি করেছে, তোর পীর সাহেব আমি শুনতে যাবো? আমার আল্লাহ কি বলেছে ওটাই বলো। 30,000 টাকা 20,000 টাকার বক্তা আনছে, একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিস নাই, গল্প করে করে দিব্যি নেমে চলে গেল। আর সাধারণ মানুষ কিছু বললই না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফাযাক্কির, স্মরণ করাও, মানুষকে রিমাইন্ড করো, বিল কুরআন, কোরআন দ্বারা। এর দ্বারা লাভ কি হবে? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন কোরআন দ্বারা নবী আপনি উপদেশ দিন। যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করে তাদেরকে আপনি কোরআন দ্বারাই উপদেশ দান করুন। বলুন সুবহানাল্লাহ। এবার 30 পারা সূরা গাশিয়া, ওখানে একটু আয়াত পড়ুন। ওখানে আবার কি বলছে দেখেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এর আয়াতের কয়েকটা অংশ আগে থেকে আল্লাহ এরকম বলে আসছে। কি বলছে? আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ, শোনো, আমি কি সুন্দরভাবে উট সৃষ্টি করেছি, উটকে কিভাবে বানিয়েছি, উট নিয়ে কখনো গবেষণা করেছো? কে বলছেন? আল্লাহর নাম একটু জোরে বললে গুনাহ আছে নাকি? আল্লাহ কি বলছেন? উট নিয়ে কোনোদিন ভেবেছো? মানুষ বলছে উটে কি আছে রে? উটের একটা কুঁজ আছে, মরুভূমির জাহাজ, আর ওই কাটলে একটু মাংস হয়, কুরবানির সময় মুসলমানরা খায়, এই তো উট। এছাড়া ওর আর এক্সট্রা কি আছে? ওর মধ্যে কোনো কি এক্সট্রা কিছু আছে? আছে। কি আছে? বিজ্ঞানীরা বলল উটের মধ্যে এমন দুটি বস্তু আছে অন্য প্রাণীর মধ্যে সে দুটি নাই। এক নম্বর হলো উটের শরীরে আছে এয়ার বা বাতাস, অক্সিজেন রিজার্ভ করে রাখার মতো একটা ট্যাঙ্ক। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো উটের শরীরে আছে ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। কেন আছে? তার কারণ হলো আপনাদের এটা মেদিনীপুর ঝড় যখন শুরু হয় 10 মিনিট 20 মিনিট 15 মিনিট পরে ঝড়টা থেমে যায়, কিন্তু মরুভূমি এলাকায় বালু ময়দানে যখন ঝড় শুরু হয় 1 দিন 2 দিন 3 দিন ঝড় চলতে শুরু করে। 160 কিলোমিটার 100 কিলোমিটার 80 কিলোমিটার পার আওয়ারে ঝড় যখন শুরু হয়, উটগুলো তখন যাবে কোথায়? উটগুলো মাটিগুলি বালুগুলি পা দিয়ে খনন করে মুখটা তখন বালির মধ্যে ভরে দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত ঝড়ের হাত থেকে নিজেকে সম্পূর্ণ সেফ রাখে। আর মুখটা যখন বালির মধ্যে প্রবেশ করিয়ে দেয়, ওর শরীরে যে অক্সিজেন রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে, চেম্বার রয়েছে, ওখান থেকে অক্সিজেন চালিয়ে কাজ চালিয়ে নেয়। আরেকটা আছে ওয়াটার ট্যাঙ্ক, একদম মিনারেল ওয়াটার ট্যাঙ্ক এবং রিজার্ভ করা, সংরক্ষণ করা। উটের শরীরে আছে যেটা আপনার শরীরে নাই। আপনি তো যেখানে যাচ্ছেন একটা পানির বোতল নিয়ে ফুচফুচ করে খেয়ে নিচ্ছে, আবার মুসলমানরা ওই কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে।
খাচ্ছে কি খায় না? কোকা কোলা, পেপসি, তারপরে 7 আপ। নতুন জামাই এসছে বাবা, একটা ডাব কেটে দে, একটু গ্লুকন্ডি পানি বা আরো ভালো ভালো যে সমস্ত আমাদের লেবু জল তা দাও, ফটাস করে একটা স্প্রাইট কিনে আনলাম। আপনি যে স্প্রাইট খেলেন, 7 আপ খেলেন, কোল্ড ড্রিঙ্কস খেলেন, কোকা কোলা খেলেন, যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করুন, এর মধ্যে আপনার শরীরের 1% উপকার হয় এমন কোন জিনিস নাই, বরং যেটা আছে সেটা হার্মফুল, ক্ষতিকারক। ওটা 100 টাকার এই প্রোডাক্টটা কিনছি, এর 70% ইসরায়েলি প্রোডাক্ট চলে যাচ্ছে সেই জায়গায়। তারা এই টাকাটাকে নিয়ে কোটি কোটি টাকার বিজনেস করে, প্রফিট করে, সেই টাকার মরণাস্ত্র কিনে নিরীহ ফিলিস্তিনিদেরকে মেরে শেষ করে দিচ্ছে। তার মানে আমরা এখান থেকে বসে আমার ফিলিস্তিনের নিরপরাধ ভাইদের মারার জন্য কোকা কোলা, কোল্ড ড্রিঙ্কস কিনে, পেপসি কিনে ইসরায়েলিদের পকেটে টাকা ভরছি। কাজটা ঠিক করছেন তো? ভেবে দেখবেন, বাড়িতে খাওয়ার আগে, বোতল ফাটানোর আগে, ফ্রিজ থেকে খুলে ফটাস করে খাওয়ার আগে ভেবে দেখবেন। তাহলে উডের মধ্যে কটা জিনিস থাকলো? একটা এয়ার ট্যাঙ্ক, আর একটা হলো, আর একটা জল আর অক্সিজেন, দুটি পেয়ে গেল। যার জন্য 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনও উট যদি বাইরের অক্সিজেন বা বাইরের পানি না পায়, আল্লাহকে বাঁচিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। তা কোরআন কি শোনাচ্ছে? আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বান্দা, উটকে আমি কিভাবে তৈরি করেছি ভেবে দেখেছো? তাহলে উটের একটা ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। 2 নম্বর, ওয়া ইলাস সামা কাইফা রুফিআত। আমি আসমানকে কিভাবে সুন্দর করে তোমাদের মাথার উপরে সুন্দরভাবে আমি বানিয়েছি, এটাও কি কখনো ভেবে দেখেছো? 3 নম্বর, ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত। আর পাথর, পাহাড়কে আমি কি সুন্দর করে তৈরি করেছি। পৃথিবী মাঝে মাঝে ভূমিকম্প হয়, হয় কি হয় না? ভূমিকম্পের জন্য কোরআনের মধ্যে স্পেশাল একটা সূরা আছে, যে সূরার নাম হলো জিলজালা। ভূমিকম্প হওয়ার কারণটা কি? মাটির মধ্যে রয়েছে ভূত্বকে, মাটির তলায় রয়েছে প্লেট। এই প্লেটগুলি চলমান, একটা যখন আরেকটার সঙ্গে সংঘর্ষ হয় তখন মাটিটা কেঁপে ওঠে। বড় বড় বিল্ডিং গুলি, বিশাল বড় বড় স্ট্রাকচার গুলি, বিশাল বড় বড় ফ্যাক্টরি গুলি কয়েক সেকেন্ডের মধ্যে মাটির মধ্যে চলে যায়। আল্লাহ বলছেন, পাহাড়গুলো আমি পিরেকের মতো সাপোর্ট দিয়েছি, দিয়ে আমি পুরো শহরটাকে, পুরো পৃথিবীটাকে, পুরো ভূত্বককে আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপদ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি মনে করো দামি রড, দামি পাথর, দামি দিয়ে আমি ভূমিকম্প বাঁচাবো, না। আনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। এটা 29 পারা সূরা মুলকের 2য় পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি আমি আসমান থেকে যদি জমিন ধসিয়ে দিই, ভূমিকম্পে মাটির মধ্যে যদি গেড়ে দিই, তোমরা কি পারবে বাঁচাতে? পারবে না। তাহলে আল্লাহ উটের কথা বললেন, পাহাড়ের কথা বললেন, আর কি বললেন? তিনি বললেন তোমাদের জন্য আকাশের কথা। এবার কি বলছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। আল্লাহ বলছেন, নবী তুমি উপদেশ দাও, তুমি নসিহত করো, তুমি অ্যাডভাইস করো, তুমি বক্তব্য করো। ইন্নামা আনতা মুদাক্কির, তুমি শুধুমাত্র মানুষকে সতর্ক করে দাও, তুমি শুধুমাত্র মানুষকে স্মরণ করিয়ে দাও। এবার আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নাও, ওসি নাও, তুমি বিএসএফ নাও, সিআইএসএফ নাও, নামাজ না পড়লে ঘাড় উড়িয়ে দাও। এটা আল্লাহ বলেছে নাকি? এই যে বলছেন না কেন যে মদ খাবে মুন্ডু কেটে আলাদা করে দাও,
যে মসজিদে যাচ্ছে না বুলডোজার দিয়ে ঘর ভেঙে দাও, এরকম ইসলাম, এরকম নির্দেশ ইসলামে আছে? নাই। মানুষকে ডাকো, মানুষের কাছে বলো, মানবে আর মানবে না সেটা তার ব্যাপার, তবে ধরবো আমি আল্লাহ। সুতরাং এটা নবীর উপরে শুধু দায়িত্ব না, আমাদের উম্মতে মুহাম্মাদির উপরে দায়িত্ব কি? যতটুকু আমরা জানি এটা অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়ার জন্য টাকা খরচ করে, পয়সা খরচ করে আপনাদেরকে ডেকে বসানো হয়েছে, এটা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। তবে হ্যাঁ, জলসা শুনে, কোরআন শুনে যার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে সেই ব্যক্তি উপকৃত হবে, তার লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর এটা কি আপনার ব্যবসা বাঁচানোর জন্য বলছেন না সত্যি সত্যি বলছেন? কি গো, এটা আল্লাহর কালাম থেকে শুনুন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী, মানুষকে আপনি উপদেশ দিন, মানুষকে বলতে থাকুন, মানুষের কাছে মেসেজ পৌঁছে দিন। ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। মুমিন যারা, ঈমানদার যারা, বিশ্বাসী যারা, তারা এটা শুনে উপকৃত হবে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে জলসা শুনে উপকার হওয়ার একটা রাস্তা আছে না? নাই? আছে, আছে, আছে। তবে সেই জলসাটা হতে হবে কোরআন থেকে, নবীর হাদিস থেকে। ওই বাঁচা গল্প বলে গেলে মানুষ ভালো হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। দুটো জবাব পেয়ে গেলেন। এইবার চলুন, মানুষকে যখন দাওয়াত দেবেন, মানুষকে যখন নামাজের কথা, ইসলামের কথা বলবেন, মানুষকে কলেমার দিকে, ঈমানের দিকে, মসজিদের দিকে আনবেন, লাঠি বাড়ি মেরে, মারধর করে, প্রেসার ক্রিয়েট করে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কি লোকে ডাকবেন? না, ও সিস্টেম ইসলাম বলে নাই। কি বলেছে? 14 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আপনাদের মনটা খুব খারাপ লাগছে, তাই না ভাই? আহা, দেখে বুঝতে পারছি সব যেন কি অশান্তি, ছটফট ছটফট করছে, আর ভালো লাগছে। আচ্ছা, একটু বলবো নাকি দোয়া করে দেবো? বলবো? 2-3 বলছে গো, ঠিক আছে তো? আচ্ছা, মাশাআল্লাহ। আজকে জাগিয়ে দিন আর ফজরের সময় সব শুইয়ে দিন, তাই ওই জলসায় কোনো লাভ নাই। আমি বারবার সব জায়গায় বলি, জলসার টাইম 12টা থেকে 1টা শেষ করবেন। এরপরে জলসা মানে লুঙ্গি কোথায় থাকবে আর যিনি শুনছেন তিনি কোথায় থাকবেন খেয়াল থাকবে। কি বললো, নামাজ পড়বে 1টার সময় শুলে সে উঠবে কি করে? 1টায় শুলো মানে 2টোই ঘুমোবে, 2টোই যদি ঘুমায় 3টে 4টে 5টা 5:10 ফজর শেষ, উঠে দেখছে 6:30। উফ আল্লাহ, কি হলো কি হলো? ফেরেশতা বলছে তোকে ধরবো আর যে বক্তব্য করেছে তাকে ধরবো, দুজনকে ধরবো। এখন আমি এসে পড়েছি, তুলেছি 11:30, এখন তো কিছু বলার নাই, যা হোক বলে মেলে আমার টাকাটা তো নিতে হবে না, কি বলবেন? বাবাজিরা, আল্লাহ ও লাইনের মাল আমি নাই। যেটা শোনাচ্ছিলাম, মানুষকে যখন দিনের দিকে, ইসলামের দিকে আনবেন, কিভাবে মানুষকে দাওয়াত দেবেন? কোরআন শুনিয়ে দিচ্ছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হে আমার নবী, আপনি যখন মানুষদেরকে ইসলামের দিকে ইনভাইট করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, উপদেশ দেবেন, ভালো ভালো কথা বলে, যুক্তির সঙ্গে, তর্কের সঙ্গে,
সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে দিনের দিকে ডেকে আনবেন। কে আপনার কথা শুনে মুসলমান হবে, হেদায়েত হবে, আর কে হবে না ওটা আপনার জানার কথা না। হবে আর হবে না কি সেটা দেখবো আমি আল্লাহ। সেটা কে দেখবেন? আল্লাহ। সুতরাং জলসা শুনে কে ভালো হবে আর না হবে ওটা আমাদের কথা না। আমাদের দায়িত্ব, আমাদের ডিউটি হলো সত্যটা আপনাদের কাছে বলে দেওয়া। মানলে লাভ, না মানলে কবরের শাস্তি পেতেই হবে। সত্যটা মেনে নেব, বলুন ইনশাআল্লাহ।